দুঃখ আমাদের জীবনের এক সঙ্গী। দুঃখ আমাদের জীবনের আপস অ্যান্ড ডাউন নিয়ে আসে। যে কোনো ব্যক্তি জীবনের অধিকাংশ মুহূর্তে কোনো না কোনো কারণে দুঃখ অনুভব করে। দুঃখ আমাদের ভিতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু এটা মনে রাখবেন যে দুঃখ সারা জীবনের সঙ্গী নয়। যেমন ঋতু পরিবর্তন হয়, শীত গ্রীষ্ম বর্ষা যেভাবে আসতে থাকে, দুঃখ সেইভাবে আসা যাওয়া করতে থাকে মানুষের জীবনে। কিছু লোক দুঃখে ডুবে যায়, সেখান থেকে বেরোতে পারে না, বেসিক্যালি বেরোতে চায় না। আবার কিছু লোক দুঃখ থেকে শেখে আর নিজেকে মজবুত করে তোলে। নমস্কার বন্ধুরা, আমি রোহন ঘটক। আবারও আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা একটা গল্পের মধ্যে দিয়ে আলোচনা করব কিভাবে একজন সুখী ব্যক্তিও নিজেকে দুঃখের মধ্যে ডুবিয়ে দুঃখী হয়ে যায়। একটা শহরে একটা ছেলে থাকতো, তার নাম রজত। সে তার লাইফে খুবই নিরাশ ছিল। তার নিরাশার কারণ ছিল সে কখনো লাইফে কিছু করতে পারেনি। ওর বাবা মা প্রতিদিন ওকে বকাবকি করতো যে তার বন্ধুরা সবাই কিছু না কিছু করে, আর সে কিছুই কেন করে উঠতে পারছে না। বন্ধুরাও তাকে নিয়ে মজা করত। যখন সে কোথাও যেত, অনেকেই তাকে জিজ্ঞাসা করতো যে সে কি করে। তার লজ্জা লাগতো তাদের কথার উত্তর দিতে, যে সে কিছুই করে না। আস্তে আস্তে আত্মীয় স্বজনদের সাথে, লোকজনদের সাথে মেলামেশা বন্ধ করে দিল রজত। সে সারাটা দিন ঘরের মধ্যে একাই কাটাতে লাগলো আর ভগবানকে দোষ দিতে লাগলো। সে তার ভাগ্যকে দোষ দিতে লাগলো। তার নিজের জীবন নিজের কাছেই একটা বোঝা হয়ে দাঁড়ালো। কখনো কখনো রজত ভাবতো যে সে কবে একটা কিছু করতে পারবে, না পারলে সে সুসাইড করবে। একদিন সে ওই শহরের একটা রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন সে দেখলো একজন গুরুদেব তার শিষ্যদের সুখ দুঃখ অশান্তি এসব নিয়ে উপদেশ দিচ্ছেন। সব শিষ্যদের পিছনে বসে রজত গুরুদেবের উপদেশ শুনতে লাগলো। গুরুদেব বলছেন, দুঃখ আমাদের জীবনের মূল্য বোঝায়। দুঃখ আমাদের শেখায় যে সুখ কতটা মূল্যবান। দুঃখ একজন শিক্ষকের মতো আমাদের সঠিক রাস্তা দেখায় আর আমাদের জীবনযাপনের সঠিক পথ দেখায়। দুঃখ আসলে তুমি জীবনের বাঁচার রাস্তাও শিখতে পারো, আবার জীবনে কোনো কিছু হাসিলও করতে পারো। আর না চাইলে ঘরের এক কোণে বসে দিনরাত কাঁদতে কাঁদতে নিজের জীবন নষ্টও করতে পারো। এই উপদেশ সব শিষ্যরা শুনছিল, কিন্তু একথা রজতের পছন্দ হলো না। সে উঠে বলল যে কোনো কিছু শিখলেই দুঃখ দূর হয় না। দুঃখের মধ্যে বেদনা থাকে, যন্ত্রণা থাকে, আর দুঃখের সীমা অনন্ত। এরকম মনে হয় যে আর কিছুই হবার নেই, সবকিছুই শেষ। দুঃখের সামনে মৃত্যুকেও তুচ্ছ মনে হয়। তখন গুরুদেব জিজ্ঞাসা করলেন, বৎস, তোমার জীবনের দুঃখ কি? রজত গুরুদেবকে তার সব দুঃখের কথা বলল, আর গুরুদেবকে জিজ্ঞাসা করলো তার ওই দুঃখের সমাধান কি। গুরুদেব হাসলেন এবং তাকে বললেন সে যেন গুরুদেবের কাছে তখনই আসে যদি বাস্তবেই কোনোদিন সে দুঃখ পায়, আর সেই দুঃখ আর সমস্যার সমাধান গুরুদেব অবশ্যই করবেন। এই বলে গুরুদেব চলে গেলেন। রজত ভাবতে লাগলো যে সেটা তার দুঃখ নয় তো কি। সে ভাবতে লাগলো যে কষ্টের মধ্য দিয়ে সে দিন কাটাচ্ছে সেটা আসলে দুঃখ নয়, তাহলে কি? বাবা মা কেউই কি পৃথিবীতে নেই যে তার এই দুঃখ বোঝার মতো? বাবা মাই যখন তার দুঃখ বোঝে না, তাহলে আর এই পৃথিবীতে কেই বা তার দুঃখ বুঝবে? তখন সে ঠিক করলো সে কিছু একটা করবেই। এরপর সে একটা ব্যবসা শুরু করলো, কিন্তু ব্যবসা তার ঠিকঠাক চলছিল না। বাড়ির লোকে কিন্তু খুশি হয়েছিল যে সে কিছু একটা কাজ করছে এটা দেখে। রজত সেই ব্যবসায় আরো পরিশ্রম করা শুরু করে দিল। দিন রাত সেটাকে নিয়ে পড়ে থাকতে শুরু করলো এবং সে আস্তে আস্তে সফলতার দিকে এগোতে লাগলো। 3 বছরের মধ্যে সে একটা বড় বিজনেসম্যান হয়ে উঠল। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই তখন সব সময় রজতের প্রশংসায় পঞ্চমুখ। বন্ধু বান্ধবের সংখ্যাও তার বাড়তে লাগলো। এখন সে হ্যাপি। ওর কিছু বন্ধুও তাকে বুদ্ধি দেয় যে এখন রজত বড় বিজনেসম্যান হয়ে কতটা খুশি। সে যদি পুরো রাজ্যের মধ্যে সব থেকে বড় বিজনেসম্যান হয়ে ওঠে, তাহলে কত বড় বড় ব্যক্তি তার সাথে কন্ট্যাক্ট করতে চাইবে। বড় বড় ব্যক্তি তার সামনে পিছনে ঘুরবে, তার কত নাম ডাক হবে। স্বয়ং রাজাও তার সাথে বন্ধুত্ব করতে চাইবে, প্রয়োজন পড়লে তার থেকে টাকাও নেবে। বন্ধুদের এই কথা রজতের মনে সেট হয়ে গেছিল। সে আরো ধনী হবার জন্য চেষ্টা করতে লাগলো। তাড়াতাড়ি বড় হবার নেশা চাপলো তার, যার জন্য
সে কোনো সময় নষ্ট করতে পারবে না তখন আর। তার ম্যাক্সিমাম সময়টা তাড়াতাড়ি অর্থ উপার্জনের জন্য সে ব্যয় করতে লাগলো। এমন কাজ সে করতে লাগলো যেগুলো করা অন্যায়। বাজার থেকে লোন করতে শুরু করলো। অধিক মুনাফা লাভের জন্য সে জিনিসপত্রের মধ্যে ভেজাল দ্রব্য মেশাতে শুরু করলো। মার্কেটের অন্যান্য ব্যবসায়ীদেরও ভয় দেখাতে শুরু করলো তার বন্ধুদের কথায়। এইভাবে সে অধিক অর্থ উপার্জন করতে শুরু করলো, কিন্তু তার আগের মতো মানসিক শান্তি থাকলো না। সবকিছু করতে থাকলেও কোনো কিছুর মধ্যে সে আর শান্তি খুঁজে পাচ্ছিল না। তার রাতের ঘুম আর ঠিক মতো হতো না, কোনো কিছুর মধ্যেই সে সুখ খুঁজে পাচ্ছিল না। একদিন রজত গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল। যাবার পথেই সেই গুরুদেবের আশ্রম দেখতে পেল। সে গুরুদেবের কাছে গেল, গুরুদেবকে বলল, গুরুদেব, আপনি আমায় বলেছিলেন যে যখন জীবনে কোনো সত্যি সত্যি দুঃখ আসবে তাহলে বলতে, আপনি তার সমাধান করে দেবেন। এখন তার লাইফে সত্যি সত্যি দুঃখ এসেছে। তার কোনো সুখ নেই, শান্তি নেই, রাতের ঘুম পর্যন্ত নেই। এইভাবে গুরুদেবকে সব সমস্যার কথা বলল। গুরুদেব বললেন, প্রথমবার যখন তার কাছে রজত এসেছিল তখনও সে দুঃখ নিয়ে এসেছিল। তখন সেই দুঃখ থেকে সে কি কি শিখেছিল। রজত বলল, শুয়ে বসে থাকলে আর শুধু চিন্তা করলে কোনো কিছুই হয় না। কিছু করার জন্য কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়। আর শুধু পরিশ্রম করলেই হবে না, জীবনের প্রতিটা মুহূর্তের সংগ্রাম করতে হবে। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের আত্মবিশ্বাস হারালে চলবে না। আর লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রচন্ড চেষ্টা করে যেতে হবে। মন যতই নিরাশ হোক না কেন, মনকে দৃঢ় রাখতে হবে। এই দুনিয়ার লোক সফল ব্যক্তিদেরই সম্মান করে। কেউ যতই ভালো মানুষ হোক না কেন, সমাজের কাছে সে বোঝা হয়ে থাকে যদি না জীবনে সে কিছু করতে পারে। তো এসব শুনে গুরুদেব হাসলেন, বললেন, বাহ, ভালো জ্ঞান অর্জন করেছো, কিন্তু এখন তোমার যে পরিস্থিতি বললে, এটাও কোনো দুঃখের কিছু নেই। যদি বাস্তবেই কোনোদিন তার দুঃখ হয়, সেদিন আসতে তিনি তার সমাধান অবশ্যই করবেন। রজত চলে যাবার সময় গুরুদেবকে এক ঘড়া সোনার মুদ্রা উপহার দিলেন। গুরুদেব বললেন, এটা তার কোনো কাজের নয়। রজতকে আদেশ দিলেন এটা তার পায়ের নিচে গর্ত খুঁড়ে ভরে দিতে। রজত তাই করলো, আর গুরুদেবকে প্রণাম করে সে চলে গেল। রজতের ব্যবসা ঠিকঠাকই চলছিল, কিন্তু কিছুদিন পর থেকেই তার ব্যবসা আস্তে আস্তে মন্দা হতে লাগলো, ভেজাল জিনিস মিশিয়ে ব্যবসা চালানোর জন্য। তার একদিন এমন সময় এলো যে আস্তে আস্তে তার সবকিছু শেষ হয়ে গেল। মাথায় ঋণের বোঝা চেপে গেল। রজত নিশ্চিত ছিল যে তার লোনের টাকা নিয়ে কোনো চাপ নেই, কারণ তার সব লোন তার বন্ধুদের থেকে সে নিয়েছিল। তার এই দুঃসময়ে বন্ধুরা তার পাশে থাকবে বলেই রজতের ধারণা ছিল। সে দেখলো তার এই ধারণা ভুল। সবার প্রথম বন্ধুরাই তাকে চাপ দিতে শুরু করলো। বন্ধুদের মধ্যে কেউ কেউ তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিল টাকা ফেরত না দিতে পারলে। আত্মীয় স্বজন সবাই তার থেকে দূরে সরে যেতে লাগলো। তার বাড়ির লোক সবাই ওর দোষ দিতে লাগলো। রজতের সমস্ত সম্পত্তি নিলাম হয়ে গেল। তার কাছে আর কিছুই থাকলো না। সে তখন তার বাবার কাছে গেল, হেল্প চাইলো। তখন তার বাবাও তাকে বলল যে তার কাছে অল্পই কিছু সম্পত্তি আছে, তাকেই যদি দিয়ে দেয় তাহলে তাদের কি হবে। তার মা বাবার কাছে ওই সম্পত্তি শেষ জীবনের সম্বল, তা তারা কখনোই তাকে দিতে পারবে না। রজত ভেঙে পড়ল, সে দুঃখী হয়ে গেল। তার দুঃখ বোঝার মতো আশেপাশে কেউই ছিল না। সে ভাবতে লাগলো বেঁচে থাকার আর কোনো মানেই নেই, আর কোনো অপশনও নেই তার কাছে। মৃত্যুই তার কাছে একমাত্র পথ। সে আত্মহত্যা করার জন্য যাচ্ছিল। তখন তার গুরুদেবের কথা মনে পড়লো যে যখন তার জীবনে বাস্তবিক কোনো দুঃখ আসবে তখন গুরুদেব তার সমাধান করবেন। রজত গুরুদেবের কাছে গেল। সে তার সমস্ত ঘটনা গুরুদেবকে বলল আর কাঁদতে লাগলো। গুরুদেবকে বলল তিনি যেন তার এই সব দুঃখ নিবারণ করেন। শুনে গুরুদেব বললেন তার জীবনে বাস্তবেই কোনো দুঃখ এলে তিনি তার অবশ্যই সমাধান করবেন। এগুলো কোনো দুঃখই নয়। গুরুদেব তাকে জিজ্ঞাসা করলো তার জীবনের এই ঘটনা থেকে সে কি শিক্ষা লাভ করলো। রজত বলল, যে লোক আমাদের জীবনে আসে শুধু সফলতার জন্য, প্রগতির জন্য, উন্নতির জন্য আসে, তারা ধোঁকা দেবে। কারণ আমাদের যখন খারাপ সময় আসে তখন তাদের কাউকে পাশে পাওয়া যায় না।
সবাই পাশ কাটিয়ে চলে যায়। ভালো সময়ের ফায়দা ওঠাবে আর খারাপ সময় ছেড়ে দেবে। এই লোকেদের উপর ভরসা করা কখনোই উচিত নয়। সেই লোকেদের উপরই ভরসা করা উচিত যারা খারাপ সময়ে সাথ দেবে। কিন্তু সেই লোকের সংখ্যা খুবই কম। যাদের কাছে থাকে তাদের সম্মান দিয়ে রাখা উচিত, কখনো কারোর পিছনে লাগতে নেই। নিজের কাজ ধৈর্য ও সততার সাথে করা উচিত, আর কখনো লোভ লালসাকে মনের মধ্যে আনতে নেই। রাতারাতি কিছু হয় না, হলেও বেশি দিন থাকে না। এসব বলে রজত কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরে গুরুদেব উঠলেন আর তার পায়ের কাছে মাটি খুঁড়ে সোনার মোহর ভর্তি সেই কলসি বের করে রজতের হাতে দিয়ে বললেন, তার কাছে তখনই আসতে যখন বাস্তবেই সে কোনোদিন দুঃখের মধ্যে পড়ে। রজত গুরুদেবকে প্রণাম করে বেরিয়ে চলে গেল। রজত ওই পয়সা দিয়ে আবার ছোট করে ব্যবসা শুরু করলো। সততার সাথে ব্যবসা করে সে ছোট ব্যবসা নিয়ে খুব খুশি হলো। আস্তে আস্তে সে আবার বড় ব্যবসায়ী হয়ে উঠল। সে জীবনে খুবই সুখী হয়ে উঠল। কিন্তু দুঃখ জীবনের যে কোনো সময়ই আসতে পারে। রজতের জীবনেও আবার এলো। একদিন হঠাৎ রজতের বাবা মা একদিনেই মারা গেল। সে তার বাবা মাকে খুব ভালোবাসতো, যার ফলে রজতের মনে গভীর শোকের ছায়া নেমে এলো। সে তার মাতা পিতার অন্তিম সংস্কার করলো। চিতার মধ্যে তার বাবা মাকে জ্বলতে দেখে তার মন বিচলিত হয়ে উঠল। ওর মনের মধ্যে নানা রকম প্রশ্ন আসতে লাগলো। সে ঘরে এলো, তার বাবা মার সম্পত্তির কথা ভাবতে লাগলো, যেটা নিয়ে তারা সব সময় লড়াই করে যেত। আজ সেই ঘর বাড়ি সবই খালি পড়ে থাকলো। যেসব জিনিসকে তারা আগলে রেখেছিল সেই সব কিছু ছেড়েই এই দুনিয়া থেকে চলে গেল। তার বাবা জীবনে যা কিছু ইনকাম করেছিল সবই পড়ে রইল। একদিন আগে পর্যন্ত তার বাবা ওই সম্পত্তির জন্য মারপিট করত, কিন্তু আজ সেগুলো নিয়ে যেতে পারলো না। সে নিজেই চলে গেল। এরকম নানা প্রশ্ন তার মনের মধ্যে আসতে লাগলো। রজত নিজেকে একা ফিল করতে লাগলো। মনের মধ্যে এক ভয় তার কাজ করতে লাগলো। একাকিত্বের যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। সে আবার গুরুদেবের কাছে গেল। গুরুদেবকে বলল, গুরুদেব রজতকে জিজ্ঞাসা করলো, কি জীবনে কি কোনো দুঃখ আছে? রজত বলল, এমনিতে বাস্তব জীবনে কোনো দুঃখ নেই, সবকিছুই ঠিকঠাক চলছিল তার। কিন্তু বাবা মার মৃত্যু তার মনকে বিচলিত করে তুলেছে। এর জন্য সে দুঃখী হয়ে উঠেছে। গুরুদেব বললেন, এতে দুঃখ পাবার কি আছে? জীবের মৃত্যু তো অনিবার্য। মরতে তো একদিন সবাইকেই হবে। তিনিও মারা যাবেন, রজতও মারা যাবে। এমনটাও হতে পারে যে কালকেও মারা যেতে পারে, আজ এখনো মারা যেতে পারে। এ কথা শুনে রজত বলল, তা কি করে সম্ভব? সে তো এখনো বৃদ্ধ হয়নি, ইয়াং বয়সে সে কিভাবে মারা যেতে পারে? গুরুদেব বললেন, সবাই এই ভ্রমেই বেঁচে আছে যে বুড়ো হলেই তার মৃত্যু হবে, কিন্তু এমনটা কখনোই নয়। মৃত্যু যুবকেরও হতে পারে, কোনো শিশুরও হতে পারে। মৃত্যু কোনো বয়সের সাথেই সম্পর্ক নেই। গুরুদেবের কথা শুনে রজত সেখান থেকে চলে এলো, কিন্তু তার মন বিচলিত ছিল। সারাদিন তার মনের মধ্যে প্রশ্ন উঠতে লাগলো। সারাদিন সে ভাবতে লাগলো যে সে কে, এই পৃথিবীতে সে কেন এসেছে, এই জীবনে তার লক্ষ্য কি। এরকম নানা প্রশ্ন তার মনের মধ্যে উঠতে লাগলো, কিন্তু এসবের কোনো উত্তর তার কাছে মিলছিল না। দিনের পর দিন সে ওই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে লাগলো। সে চঞ্চল হতে লাগলো। কিছুদিন পরে সে আবার গুরুদেবের কাছে গেল। গুরুদেবকে বলল যে, গুরুদেব, সে এখনো খুব দুঃখী, কারণ সে কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না, যে সে কে, এই দুনিয়ায় সে কেন এসেছে, তার উদ্দেশ্য কি জীবনের। গুরুদেব হেসে বললেন, আজ তার জীবনে প্রথমবার সত্যিই কোনো দুঃখ এসেছে। সত্যিই এটা বাস্তবের একটা দুঃখ, যে আমরা জানি না যে আমি কে, কেন আমি এসেছি এই পৃথিবীতে, দুঃখ কি। রজত বলল গুরুদেবকে যেন তার এই দুঃখ নিবারণ করে। গুরুদেব বললেন, আমরা সবাই মনুষ্য জীবনে সবকিছুই সঞ্চয় করতে জানি। রজত বলল, কোনো মানুষই পৃথিবী থেকে তার সঞ্চিত কোনো জিনিসই নিয়ে যেতে পারে না। একাই আসে আর একাই চলে যেতে হয়। তার বাবা মাও কিছুই নিয়ে যেতে পারেনি। ধন সম্পত্তি বাড়ি ঘর সবই পড়ে রয়েছে। গুরুদেব বললেন,
তার কথা মন দিয়ে ধ্যান দিয়ে শুনতে। এই বিশ্ব সংসারে আমাদের যা সংগ্রহ করা উচিত তা কেউই করি না। যা সংগ্রহ করে কোনো লাভ নেই তাই সংগ্রহ করতে ছুটে বেড়াই। আমাদের জীবনে যা কিছু সংগ্রহ করতে হবে তা হলো নলেজ, জ্ঞান, যার দ্বারা আমরা নিজেকে চিনতে পারি, জানতে পারি যে আমি কে। আমাদের মনের মধ্যে গেঁথে রয়েছে প্রেম, ভালোবাসা, হিংসা, ঘৃণা, কর্তব্য, ধন, স্থিতি, প্রতিষ্ঠা, মান সম্মান, ধর্ম, জাতি, এরকম হাজারো বিভাজনের মধ্যে আমরা নিজেকে সব সময় ডুবিয়ে রেখেছি। এই বিভাজনের কারণে আমাদের চেতনা কখনো জাগ্রত হয় না। আমাদের কাছে সেই জ্ঞান, আত্মবিশ্বাস থাকে না বলেই আমরা নিজেকে, সেই পরমাত্মাকে চেনার চেষ্টা করি না। বাস্তবে ধন সম্পত্তি, মান সম্মান এগুলোর অভাবকেই লোকে দুঃখ ভাবে, আর সারা জীবন এগুলোকে দুঃখের কারণ হিসাবে ধরে নেয়, আর তার সমাধানের পথ বের করার চেষ্টা করে। তার সমাধান কোনোদিনই মিলবে না, কারণ বাস্তবে সেটা দুঃখই নয়, এগুলো মনের ভ্রম, এগুলো মানুষের একটা ইচ্ছা মাত্র। ইচ্ছা কখনোই মানুষের পূরণ হয় না। আজ একটা ইচ্ছা পূরণ হলে কাল তার থেকে একটা বড় কোনো ইচ্ছা জাগতে থাকে তার মনে, আর ক্রমাগত একটার পর একটা আসতেই থাকে। তার জন্য নিজেকে চেনার চেষ্টা করো যে তুমি কে, কেনই বা এই পৃথিবীতে এসেছো, তোমার উদ্দেশ্য কি, কি তুমি অর্জন করলে। রজত গুরুদেবকে জিজ্ঞাসা করলো, গুরুদেব, আমাদের কি তাহলে সংসার ত্যাগ করা উচিত? আমাদের কি সব ইচ্ছাকে মেরে ফেলা উচিত? কারোর প্রতি প্রেম করা উচিত নয়? ধন সম্পত্তি সংগ্রহ করা উচিত নয়? সম্মানের আশা ছেড়ে দেওয়া উচিত? গুরুদেব বললেন, ভাবনা আর ইচ্ছা শক্তিতে বিগড়ে যাওয়া মানুষ থেকে বেরিয়ে এসো। যেমন কোনো পাহাড় থেকে একটা পাথর আলাদা হয়ে নিচে পড়ে। যখন পাথর পড়ে, পাহাড়ের কোনো নিয়ন্ত্রণ থাকে না, শুধু দেখা ছাড়া আর পাজেল হওয়া ছাড়া। তেমনি যে মানুষের মন তার নিয়ন্ত্রণে থাকে না, সবকিছুতেই সে আনন্দিত হয়ে পড়ে, আবার সামান্য কিছুতেই সে দুঃখে ভেঙে পড়ে। অভ্যাসের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন স্থিতপ্রজ্ঞ হওয়ার কথা। স্থিতপ্রজ্ঞ মানুষ মনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখে। মনকে একত্রিত করার সাধনাই হলো মেডিটেশন বা ধ্যান। মনের নিয়ন্ত্রণ হয়ে গেলে মানুষের ইচ্ছার উপরও নিয়ন্ত্রণ চলে আসে। তখন আর কোনো কিছুতেই, কোনো অবস্থাতেই তার সুখ দুঃখ কিছুই আসে যায় না। রজত গুরুদেবকে বলল, তার সমস্ত দুঃখের সমাধান গুরুদেব করে দিয়েছেন। এখন সে নিজেকে চিনবে, নিজেকে জানবে, সৃষ্টি তত্ত্বের রহস্য কি সে জানবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।